আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ কথা বলবো ফাইবারের গিগ মার্কেটিং নিয়ে। সো আপনারা যারা বেসিক্যালি ফাইবারে গিগ পাবলিশ করেছেন, এমনও আছে আপনারা ১ মাস, ১ বছর। আমি পাওয়ারফুল ডিটেইলসের ইনবক্সে অনেকেই নক করে থাকেন যে গিগ পাবলিশ করেছে ১ বছর, ১ মাস, ২ মাস, ৬ মাস। সো অ্যাকচুয়ালি এই ধরনের যে প্রোফাইলগুলো আছে বা আপনারা যারা কাজ পাচ্ছেন না, সো এখানে আসলে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে একটা বিষয় হচ্ছে যে আপনি আসলে কতটা সিরিয়াস। আপনি শুধুমাত্র ফাইবারে অ্যাকাউন্ট করে গিগ পাবলিশ করে বসে আছেন আর ভাবছেন যে অটোমেটিক আপনার অর্ডার চলে আসবে। আসলে ওই দিন শেষ, এটা বুঝতে হবে। ওকে, সো এখন আমাদেরকে আসলে নিজেদেরকে মার্কেটিং করে ২-৫টা বায়ার আমাদেরকে আনতে হবে। আমাদের গিগের ইমপ্রেশনস, ক্লিকস সবকিছু যদি ডাউন হতে থাকে, তো এর সমাধান ফাইবারের উপরে ছেড়ে দিলে হবে না। ওকে, ফাইবার একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে সুযোগ দিচ্ছে এবং সুযোগ দিবে, বাট আপনার পারফরমেন্স আপনাকে করতে হবে। তার মানে আপনার গিগ বানানো থেকে শুরু করে কাজ পর্যন্ত এবং সবকিছু আপনার। বাট ফাইবার একটা সুযোগ আপনাকে দিচ্ছে, একটা প্ল্যাটফর্ম, এটাই আর কি। আর আপনি ভালো করলে ফাইবার আপনাকেও ভালো ভালো অর্ডার দিবে। মানে সোজা বাংলা কথা আর কি, মানে তেল মাথায় আরো তেল দেওয়া আর কি। সো এখন ফাইবার, একটা সময় ছিল যে ফাইবার গিগ পাবলিশ করার সাথে সাথে ফাইবার আপনাকে ২-৩টা অর্ডার দিয়ে দিত। মানে একটা সপ্তাহের মধ্যে মোটামুটি অর্ডার চলে আসতো অটোমেটিক। যেমন আমি আমার জীবনে যখন প্রথম গিগ পাবলিশ করি, আমি যেদিন পাবলিশ করি ৩ দিনের মাথায় আমি অটোমেটিক একটা অর্ডার পাই এবং অর্ডারটা ছিল $5 এর। ওকে, সো এখন আসলে এই ধরনের আহ, মানে বিষয়গুলো দেখি না, খুব কম। মানে যারা গিগ পাবলিশ করেন, তো এখানে অনেক বিষয় আছে। আগের নিয়মে গিগ পাবলিশ করা আর এখনকার নিয়মে, এটা আসলে আহ, গতানুগতিক ভিডিও দেখে আসলে ওইভাবে করলে হবে না। যেমন আমি আপনাকে যদি দেখাই যে একটা গিগ কিভাবে আপনি পাবলিশ করবেন, গিগটা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, সবকিছু আমি দেখাবো, বাট এন্ড অফ দ্য ডে হচ্ছে আপনাকেই আপনার সার্ভিসের জন্য কাজটা করতে হবে। অর্থাৎ আপনি কিভাবে গিগটা আপনি সবকিছু কাস্টমাইজ করবেন, সো এই বিষয়গুলো। আর এরপরে যখন গিগটা পাবলিশ হবে, বাকি কাজটা তখন ফাইবার করবে। বাট এখনকার সময়টা হচ্ছে যে আমাদেরকেই এই পারফরমেন্সটা করতে হবে। তো আপনারা আমার ভিডিও প্লাস অন্যান্য ভিডিও থেকে আপনারা জানেন যে গিগ মার্কেটিং অনেক বড় একটা ব্যাপার। সবাই বলে যে গিগগুলো শেয়ার করেন। তা সবাই যদি বলে যে গিগগুলো শেয়ার করেন, তো কোথায় শেয়ার করব? আমি শেয়ার মার্কেটে ছেড়ে দেবো আমার গিগের লিঙ্ক নাকি ধরে? তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। তো আমি শেয়ার মানে বুঝি যে আমার ফেসবুকে আমি আমার লিঙ্কটা শেয়ার করে দিলাম, টুইটারে শেয়ার করলাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, সব জায়গায় আমি শেয়ার করে দিলাম। তো শেয়ার করেই বসে থাকবো আর অর্ডার চলে আসবে? বিষয়টা কি আসলে এমন? তো সবাই যদি বলে যে শেয়ার করেন শেয়ার করেন, তো শেয়ার বিষয়টা আসলে আপনাকে এক্সাক্ট যে বিষয়টা, এই বিষয়টা আসলে সবাই ভাবে, আপনি কেউ বলবে না। সো আপনার যদি এখন তো জানার দরকার থাকে, অবশ্যই আপনি যাকে ফলো করেন, যার ভিডিও দেখেন বা আপনি আহ, যেখান থেকে আপনি আপনার ট্রেনিং নিয়েছেন, তো তাদের সাথে আপনার কানেক্টেড থাকতে হবে এবং তাকে আপনাকে নক করতে হবে যে ভাই কিভাবে শেয়ার করব। আর যদি এই ধরনের যদি ভিডিও পেয়ে থাকেন তাহলে খুবই ভালো, আপনি এগুলো জানতে পারবেন। বাট আমি আপনাদেরকে আসলে এখন তো মনে করেন যে আম কাঁঠালের সময় চলে আসছে, শুধু চারিদিকে মাছি। এনিওয়ে, সো আমি আপনাদেরকে এখন, যারা কাজ পাচ্ছেন না, মার্কেটিং করতে চাচ্ছেন, তো আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কয়েকটা বিষয় আপনার সাথে শেয়ার করব, টিপস। আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে, সকল সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার গিগ শেয়ার করতে পারেন, বাট আমি বলবো যে আপনি যদি অ্যাক্টিভ থাকতে চান, অর্থাৎ আপনি যদি কোনো একটা প্ল্যাটফর্মকে বেছে নিতে হবে আপনাকে। আইদার ইনস্টাগ্রাম নিতে পারেন, অথবা পিন্টারেস্ট নিতে পারেন, লিঙ্কডইন নিতে পারেন। ওকে, সো বর্তমান সময়ে আমি বলবো আপনাদেরকে দুইটা প্ল্যাটফর্ম, অনলি দুইটা প্ল্যাটফর্ম আপনারা চুজ করতে পারেন। একটা হচ্ছে লিঙ্কডইন, আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম।
তো লিঙ্কডইনে সাধারণত আমরা আমাদের ব্যক্তিগত প্রোফাইল থাকে, আমরা কি করে থাকি সেই বিষয়গুলো থাকে। সো আমি আহ, আপনাদেরকে আসলে এখন তো মোবাইলে ভিডিওটা শুট করছি, ল্যাপটপে থাকলে আমি আপনাদেরকে দেখাতাম যে অনেক প্রোফাইল আছে যে তাদের প্রোফাইলটা আসলেই বায়ার পাওয়ার যোগ্য তারা। ওকে, সো ওই ধরনের প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। সো এই লিঙ্কডইন প্রোফাইল কিভাবে আপনি সাজাবেন, কিভাবে ক্রিয়েট করবেন, কাস্টমাইজ করবেন, কোন বিষয়গুলো আপনি লিঙ্কডইনে রাখবেন, ওকে, আপনি যে কাজই করেন, যে সার্ভিস আপনি দেন ডিজিটালে, সো এই বিষয় নিয়ে যদি আপনার কোনো আহ, জানার থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, আমি ওইটা নিয়ে একটা ভিডিও ট্রাই করব। লিঙ্কডইন, আরেকটা বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম। ওকে, সো এখন আমি আপনাদেরকে ইনস্টাগ্রামের বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে। ইনস্টাগ্রামের বিষয়টা হচ্ছে যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, ধরুন আপনি ডাটা এন্ট্রি সার্ভিস দিচ্ছেন। তো আপনি যদি ইনস্টাগ্রামে সার্চে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন, ওকে, দেখবেন অনেক হ্যাশট্যাগ চলে আসছে, মানে শত শত হ্যাশট্যাগ কিন্তু আছে এই ক্যাটাগরির উপরে, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চের উপরে। সো আপনি এমনও প্রোফাইল দেখবেন, যখন আপনি সার্চ করবেন ডাটা এন্ট্রি লিখে, সার্চ করে দেখবেন যে অনেক পোস্ট চলে আসছে, তারপর অনেক প্রোফাইল আসছে। সো আপনি অনেক প্রোফাইল পাবেন যাদের প্রোফাইলে তাদের ফাইবারের লিংক দেওয়া আছে এবং তাদের মোটামুটি হাজারের উপরে বা অনেক ভালো ফলোয়ার্স আছে এবং তারা রেগুলার পোস্ট করে। এখন একটা ইনস্টাগ্রাম পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, সরি পেজ না, একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আপনি আপনার ডেসক্রিপশন লিখবেন, বায়োতে আপনি কি রাখবেন, কোন ধরনের পোস্টগুলো আপনি করবেন। যেটা বলছিলাম, আপনি যদি ডাটা এন্ট্রি কাজ পারেন বা লিড জেনারেশনে কাজ পারেন, তাহলে লিড জেনারেশনের জন্য পোস্ট তৈরি করতে হবে আলাদা, ডাটা এন্ট্রির জন্য আলাদা পোস্ট তৈরি করতে হবে। ইভেন আপনি ভিডিও করতে পারেন। ওকে, আর এই ভিডিও করার জন্য আপনি ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভাতে আপনি সহজেই ইনস্টাগ্রামে সাইজ দিয়ে আপনি সহজে ভিডিও মেক করতে পারবেন। আর এই ভিডিওগুলো আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন, এই সার্ভিসগুলো আপনি ইনস্টাগ্রামের এই ভিডিওগুলো আপলোড করবেন, তারপরে ইমেজগুলো আছে, ইমেজগুলো আপনি আপলোড করবেন। আপনি প্রতিদিন একটা করে করবেন। ওকে, আপনি যে সার্ভিস দিচ্ছেন প্রতিদিন একটা করে করবেন। আর এই সকলের পূর্বে, মানে হচ্ছে এই সবকিছু করার পূর্বে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ করা। ওকে, কারণ ডাটা এন্ট্রি লিখে যখন সার্চ করবেন দেখবেন ডাটা এন্ট্রিতে প্রচুর পরিমাণে পোস্ট আছে। ওকে, এবং ডাটা এন্ট্রি লিখে ইনস্টাগ্রামে একটা ট্রিক্স আছে, আপনি যখন সার্চ করে দেখবেন তখন দেখবেন যে পোস্টের টপ 10, ওকে, টপ 10 যে পোস্টগুলো আছে ওই পোস্টে দেখবেন প্রচুর লাইকস আছে এবং ওই লাইকের কারণে তার ওই পোস্টটা হচ্ছে আস্তে আস্তে ভাইরাল হয়ে যাচ্ছে এবং আহ, এখান থেকে সে অনেক কাস্টমার সে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং বলে এটাকে। সো আপনাকে ওই টপ 10-এর মধ্যে একটা পোস্ট যদি আপনার চলে যায়, ঠিক আছে, তাহলে আপনার প্রোফাইলটাও র্যাঙ্ক করবে এবং আপনি ফাইবারে কাজও পাবেন। ওকে, এখন এইটা হচ্ছে আপনাকে মানে প্রপারলি একটা মার্কেটিং একটা গাইড, আপনাকে এই ধরনের মার্কেটিংটাই করতে হবে। মানে লিঙ্ক নিয়ে সব জায়গায় শেয়ার করলে আসলে হবে না। তো যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনাকে চুজ করতে হবে, সেই প্ল্যাটফর্মে আপনাকে ভিডিও, ইমেজ আপলোড, শেয়ার করতে হবে। ওকে, এবং আপনি যে কাজগুলো করতেছেন, আপনি যে অর্ডার পাচ্ছেন, এটার স্ক্রিনশট নিতে পারেন। যেমন আমি আমার অর্ডারগুলো আমি যেমন ইউটিউবে ভিডিও মেক করি, আপনারা জানেন। সো এই ধরনের কাজও আপনারা করতে পারেন। সো এই ধরনের আপনার পোস্ট তৈরি করবেন, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, তারপরে ভিডিও তৈরি করবেন। বেশি ভালো হয় আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন। সেম ভাবে আপনি সেম পোস্ট আপনি লিঙ্কডইনে আপনি শেয়ার করতে পারেন, ভিডিও শেয়ার করতে পারেন। সো আমার মনে হয় এইভাবে যদি আপনারা মানে জোরভাবে, ঠিক আছে, জোরালো ভাবে যদি আপনারা যদি শুরু করেন, এই মার্কেটিং গুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আমার মনে হয় আপনাদের ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা লিঙ্ক শেয়ার ফেয়ার এগুলো করার দরকার হবে না। একটা সময় আসবে আপনারা কাজ পাবেন, রেগুলারই কাজ পাবেন আপনারা, ঠিক আছে, মানে আপনারা প্রতি সপ্তাহে পাবেন এবং 2-3 দিন পর পরই আপনারা কাজ পাবেন এবং সেই সময়টা আসবে। তো বাট এই সময়টা আপনাকে কষ্ট করতে হবে, এই কাজটা করতে হবে, এই কাজটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ওকে, আপনাকে হাতে ধরে কেউ করাবে না। ওকে, আর আপনি ট্রাই করবেন যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে না পারেন। আর একটা বিষয় হচ্ছে যে বিষয়গুলো আমি আপনার সাথে এখন শেয়ার করলাম, তো এই বিষয়ে যদি আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে অথবা আপনাদের যদি কোনো সাপোর্ট লাগে,
কিভাবে কাজটা করবেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, আপনারা সেখানে নক করতে পারেন। ফেসবুক পেজে আমি সরাসরি নিজেই আপনাদের সাথে কথা বলি। ওকে, এবং অনেকেই আছে যাদেরকে লাইভ সাপোর্ট দিয়ে থাকি আর কি বিভিন্ন সময় তাদের। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই এমন আছে যে তারা কাজ নেওয়ার পরে বা কাজ নিয়ে আমি তারা বলে যে ভাই আমাদের রিকোয়ারমেন্টসটাই, আমি রিকোয়ারমেন্টসটা দেখে তাদেরকে আমি সার্চ স্ট্রিংটা দিয়ে দিই। হ্যাঁ, ধরুন আপনার মার্কেটিং ম্যানেজার দরকার ক্যালিফোর্নিয়া থেকে। তো এখন দেখা যাচ্ছে সেরামিক কোম্পানি সাপোজ, তো আমি স্ট্রিংটা দিয়ে দিই যে আপনি এটা সার্চ করেন, সরাসরি লিঙ্কডইন পেয়ে যাবেন, তারপরে আপনি আপনার কাজটা করবেন। এটা দেওয়ার পরও অনেকেই বলে কি যে ভাইয়া কাইন্ডলি যদি একটা লিড বের করে দিতেন আমাকে। এখন আপনি বলেন, আপনাকে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, আপনি বললাম যে এটা সার্চ করেন লিঙ্কডইন পাবেন, আর লিঙ্কডইন থেকে কিভাবে আপনি ইমেল বের করবেন এটা তো সবাই জানেন আপনারা। তো এরপরও যদি বলেন যে লিড বের করে দেন, তো এই সাপোর্টটা কে দিবে বলেন আমাকে? সো এইসব বিষয় আসলে আহ, মানে পসিবল না। ওকে, সো আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি দরকার হয় আপনাদের, মানে মার্কেটিং রিলেটেড, তারপর ফ্রিল্যান্সিং রিলেটেড, ফাইবার রিলেটেড। ও আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু আহ, কম বেশি এখানে আমরা লিড জেনারেশনের ভিডিওগুলো বেশি পাবলিশ করেছি। ওকে, তো এরপরেও আরেকটা স্কিল আছে যেটা আমি জানি আমি করতে পারি। সো এই ভাবছি আমি এই স্কিলটা আপনাদের সাথে শেয়ার করব। সেই স্কিলটা হচ্ছে আমি ওয়েব ডিজাইন করতে পারি। সো আমি ভাবলাম যে ওয়েব ডিজাইনের একটা সিরিজ টিউটোরিয়াল বের করি। সো আপনারা, আপনাদের থেকে যাদের ইন্টারেস্ট আছে আপনারা ওয়েব ডিজাইন শিখবেন, সো আমি একদম যেভাবে আপনাদের লিডের কাজগুলো আমি দেখাই সেম ভাবে হচ্ছে আমি কাজগুলো আপনাদেরকে শেখাবো। সো ফ্রিতে শেখাবো। তো এটা খুব শীঘ্রই ভিডিওগুলো পাবলিশ হওয়া শুরু করবে। সো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের অনেক রিলেটিভস আছে, ফ্রেন্ডস আছে যারা হচ্ছে আপনার এই ওয়েবের কাজগুলো শিখতে চায়, তাদেরকে অবশ্যই এই প্লে লিস্টটা দিয়ে দিবেন। আর পাওয়ারফুল টিউটোরিয়ালসের প্রত্যেকটা জিনিস আপনি প্লে লিস্ট পাবেন। ওকে, প্রত্যেকটা জিনিসই প্লে লিস্ট পাবেন। সো এটা আপনাদের জন্য একটা অনেক বড় একটা, মানে কি বলবো, মানে গুড নিউজ, যে আপনারা সবকিছু এখান থেকে মোটামুটি পেয়ে যাবেন আর কি। সেটা হচ্ছে আমার একটা টার্গেট আর কি, যে আপনাদেরকে এইভাবে সাপোর্ট করা। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।